কেন? এটা হলো প্রশ্ন। যে আল্লাহ তো সবই কিছু করতে পারেন, আল্লাহ তাআলা জন্ম দিতে পারেন, হ্যাঁ বলুন বাবা, জন্ম দিতে পারেন না সৃষ্টি করবেন কোনটা? জন্ম না সৃষ্টি কোনটা? জন্ম দিবেন, জন্মলে তো বউ লাগবে, স্ত্রী লাগবে, ওয়াইফ লাগবে। আল্লাহর ওয়াইফ আছে? আল্লাহ জন্ম দিতে পারেন, আল্লাহ তাআলা সৃষ্টি করবেন, সৃষ্টি করেন, কিন্তু আল্লাহ তাআলা কাউকে জন্ম দেন নি। আল্লাহ তাআলা কারো আপনার কাছ থেকে জন্মগ্রহণ করেন নি। মুসলমান, এবার কেউ যদি বলে আল্লাহ তো সবকিছু করতে পারেন, তো আল্লাহ তাআলা জন্ম দিতে পারেন না কেন? বউ রাখতে পারেন না কেন? স্ত্রী রাখতে পারেন না কেন? ওয়াইফ রাখতে পারেন না কেন? গার্লফ্রেন্ড রাখতে পারেন না কেন? এইরকম যদি কেউ প্রশ্ন করে, এগুলো অবান্তর প্রশ্ন হবে না? হবে না? এর হানা বলে না, হবে না? হবে না? মুসলমান, এই ডক্টর জাকির নায়েক সাহেবকে প্রশ্ন করছে। সাম পিপল আর্গিউ দ্যাট, কিছু মানুষ প্রশ্ন করে, ঝগড়া করে, God can do everything, আল্লাহ তো সব কিছু করতে পারেন, then why cannot he take human form? তো আল্লাহ মানুষের রূপ ধারণ করতে পারেন না কেন? এবার উত্তর দিচ্ছে ডক্টর জাকির নায়েক, কি দিচ্ছে? ইফ গড উইশেস, যদি আল্লাহ চান, he can become a human being, যদি আল্লাহ চান তো আল্লাহ একজন মানুষও হতে পারেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। আগে বলছে বাট দেন হি নো লঙ্গার রিমেন্স গড, কিন্তু মানুষ হওয়ার পরে সে আর আল্লাহ থাকবে না। অর্থাৎ আল্লাহ যদি চান মানুষ হতে পারেন, মানুষ হওয়ার পরে আল্লাহ থাকবে না। বলুন তো ভাই, এই ধারণা কি মুসলমানদের হতে পারে? এটা কার ধারণা? হিন্দুদের ধারণা। যে রামের রূপ নিয়ে চলে এসেছে, লক্ষ্মণের রূপ নিয়ে চলে এসেছে, আমাদের ব্রহ্মা, আমাদের বিষ্ণু, আমাদের আপনার কি বলছে ভগবান, আমাদের ধারণা হলো আল্লাহ তাআলা কারো রূপ ধারণ করবেন না, আল্লাহ তাআলা মানুষ হতে পারে না। কিন্তু এর ধারণা হলো এটা আল্লাহ মানুষ হতে পারেন। এ কথা বলছে যে মানুষ হওয়ার পরে আল্লাহ আল্লাহ থাকবে না, তার মানে হলো এর কথা মোতাবেক আল্লাহ ধ্বংসও হতে পারে। কিন্তু বলুন তো ভাই, মুসলমানদের আকীদা কি? আল্লাহ কি ধ্বংস হতে পারেন? পারেন? আল্লাহ তাআলা কোরআনুল মাজিদ ফুরকানুল হামিদের মধ্যে ইরশাদ করেন, সূরা রহমান আয়াত নাম্বার 26-27 এর মধ্যে, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। পৃথিবীতে যাহা কিছু দেখছো, কায়নাতে যা কিছু দেখছো, প্রতিটা জিনিস একদিন না একদিন ধ্বংস হয়ে যাবে, বাকি থাকবে একমাত্র আল্লাহর জাত, আল্লাহর সত্তা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ধ্বংস হবেন না। আচ্ছা, আল্লাহর উলুহিয়াত সিজ হতে পারে? আল্লাহ হওয়ার যে আল্লাহ যে ক্ষমতা, এই ক্ষমতা কেউ সিজ করতে পারে? সিজ করতে পারে? এই দেখেন পেজ নাম্বার 30 তে লিখছে, কনসেপ্ট অফ গড ইন মেজর রিলিজিয়নস, পেজ নাম্বার 30 তে লিখছে, ইফ গড বিকামস আ হিউম্যান ফর্ম হি সিজেস টু বি গড, হি সিজেস টু বি গড। যদি আল্লাহ মানুষ হয়ে যান তো তার উলুহিয়াত সিজ হয়ে যাবে। বলছে আল্লাহ চাইলে মানুষ হতে পারেন। আচ্ছা, আল্লাহ চাইলে মানুষ হতে পারেন, তার কথা যদি মেনে নেওয়া হয়, তা আল্লাহ চাইলে মানুষ হওয়ার পরেও আল্লাহ থাকতে পারেন না? পারেন না? পারা উচিত, পারা উচিত। এ বলছে না, আল্লাহ চাইলে মানুষ হতে পারেন, তবে মানুষ হওয়ার পরে আর নিজের উলুহিয়াতকে, নিজের ক্ষমতাকে আটক করতে পারবেন না। আজীব মানুষ ভাই। এই জন্য এই ধরনের আকীদাগুলোকে আমরা মনে করি এই আকীদাটা হলো কুফরি আকীদা। কেউ যদি এইরকম আকীদা লালন করে, সেই মুসলমান থাকতে পারে পারে না। আচ্ছা, বলছে হুজুর আল্লাহ চাইলে পারেন, আল্লাহ চাইলে পারেন, এটা বলছে। ও বলছে নাকি আল্লাহ হয়ে গেছেন। হে মুসলমান, তার মানে এখানে যদিও বলছে আল্লাহ চাইলে পারেন, মানে এটা হতে পারে, হতে পারে, এটা বলছে না? এটা হতে পারে। এখন আপনি যদি বলেন আল্লাহ কি বলছে চুরি করতে পারে, আমরা মানবো? আল্লাহ ডাকাতি করতে পারেন, আমরা মানবো? আল্লাহ জুলুম করতে পারেন, মানবো? হারা বলেন বাপ। আপনি বলেন না না, আমি তো জালিম বলিনি, আমি জুলুম করতে পারেন বলেছি। মুসলমান এই জুলুম করতে পারে, এই রকম পারে পারে করতে গিয়ে দেবন্দীরা আল্লাহ তাআলাকে মিথ্যাবাদী প্রমাণ করে দিয়েছে। দেবন্দীরা বলে যে আল্লাহ মিথ্যা বলতে পারেন। মুসলমান, আপনাকে বলতে চাই, আল্লাহ যদি মিথ্যা বলতে পারেন, কোরআন মিথ্যা হতে পারে কি পারে না? তাদের কথা মোতাবেক হ্যাঁ, কোরআন সত্য, এটা ঠিক থাকবে। আর
থাকবে না। মুসলমান আপনাকে বলতে হয় পারাপারি নয়, আল্লাহর জন্য মিথ্যা বলাটা হলো ইম্পসিবল, আল্লাহর জন্য মানুষ হওয়াটা হলো ইম্পসিবল, আল্লাহ তাআলার জন্য উলুহিয়া সিজ হওয়াটা এটা হলো ইম্পসিবল। মুসলমান আল্লাহ তাআলার জন্য মানুষের রূপ ধারণ করা এটা হলো ইম্পসিবল, এটা মহাল। আল্লাহ তাআলা দ্বারা এটা হতে পারে না, এটা আকীদা রাখতে হবে। আমি বলছিলাম একটু আগেই যে আল্লাহ জুলুম করতে পারে, কেউ আপনার বলতে পারে ডক্টর জাকির নায়েক সাহেব আল্লাহকে জালিম পর্যন্ত বানিয়ে দিয়েছে। দেখবেন, এই দেখেন পেজ নাম্বার 31 লিখছে গড ক্যান বি আনজাস্ট ইফ হি ওয়ান্টস। আনজাস্ট কাকে বলা হয়? জাস্টিস ফর বলছেন না আপনারা? জাস্ট মানে হলো ইনসাফ করনে वाला, ইনসাফ, আর আনজাস্ট মানে হলো না ইনসাফ, আনজাস্ট মানে হলো জালিম। গড ক্যান বি আনজাস্ট, আল্লাহ জালিমও হতে পারে ইফ হি ওয়ান্টস, যদি আল্লাহ চান। আল্লাহ চাইলে আল্লাহ বান্দার উপর জুলুম করতে পারেন ভাই। ভাড়া বলেন না, এই আকীদাগুলো আপনি বুঝতে পারছেন না। যখন আপনারও আকীদা এই বইগুলো পড়ে পুট করে পালিয়ে যাবে, তখন মরণের পরে বুঝতে পারবেন যে আমাদের মুফতি সাহেবরা সচেতন করেননি কেন। এই জন্য বলছি, সাধারণ কোন শিক্ষিত মানুষ, জেনারেল এডুকেটেড ব্যক্তি মানুষ, সে ডাক্তার হোক, মাস্টার হোক, আপনার যাই হোক না কেন, এই রকম আহলে সুন্নাতুল জামাতের বাহিরে যতগুলো মাস্টার, ডাক্তার, নায়ক, খলনায়ক হয়েছে, এদের বক্তৃতা শোনা আপনার জন্য জায়েজ হবে না, এদের কিতাব পড়া আপনার জন্য জায়েজ হবে না, কারণ আপনি মিস্টেকটা ধরতে পারবেন না, তখন আপনারও ঈমান চলে যাবে। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুক, আমল করার তৌফিক দান করুক বলে আমিন। এবার আমি কয়েকটা প্রশ্নের দিকে আসি আর এই চ্যাপ্টারটা ক্লোজ করে দিয়ে পড়েন সবাই আল্লাহুম্মা। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, মাসলাকে আলা हजरत अल्लामा मौलाना सैयद शामिरुल इस्लाम चिश्ती, हजरत सैयद शाह शामिरुल इस्लाम चिश्ती। नारे तकबीर, नारे रिसालत, मसलके आला हजरत, मसलके इमाम आजम। जिंदाबाद, जिंदाबाद। या अली, या अली, या रसूल अल्लाह, जिंदाबाद। এবারে আপনাদের সামনে আওলাদে রাসূল সৈয়দ বংশের পুষ্পফটিত ফুল হযরত শাহ শামিরুল চিশতি মাদ্দাজিল্লাহুল আলী তিনি উপস্থিত হয়ে গেছেন। আপনারা এখানে ওখানে আর না দাঁড়িয়ে থেকে প্যান্ডেল ভিতরে স্টেজের উপরে আপনারা চলে আসুন, ওনার চেহারা দর্শন করুন। যেহেতু সৈয়দ আলী রাসূল, ওনার চেহারা যতক্ষণ পর্যন্ত আপনারা দেখবেন, অবলোকন করবেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার আমলনামায় নেকি লিপিবদ্ধ করবেন। মুফতি সাহেবকে কয়েকটি প্রশ্ন দেওয়া হয়েছে, উনি উত্তর দেবেন, দেওয়ার পরে ইনশাআল্লাহ ওনাকে মাইক দেওয়া হবে। এবং আপনারা এখানে ওখানে না বসে থেকে আপনারা প্যান্ডেলের ভিতরে চলে আসুন, আপনারা প্যান্ডেলের ভিতরে চলে আসুন। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। এখানে কয়েকটা প্রশ্ন করা হয়েছে বাপ। প্রশ্নটা, প্রথম প্রশ্ন হলো, খুতবার আজান মসজিদের বাইরে ঠিক না ভিতরে ঠিক? খুতবার আজান নিয়ে কিছু কিছু জায়গায় বিতর্ক আছে। মুসলমান কেউ বলছে ভিতরে, কেউ বলছেন বাহিরে। তবে সঠিক সমাধান যদি আপনি নিতে চান, আপনাকে খুতবার আজান সেই জায়গায় দিতে হবে যেই জায়গায় আজান নবীর জামানায় দেওয়া হতো। হয় কিনা ভাই?
নবীর জামানায় যে জায়গায় আজান দেওয়া হতো সেই জায়গায় আজান দেওয়াটা হলো সব থেকে বেস্ট, সেটা হলো সুন্নত মুআফিক আজান। সম্মানিত মুসলিম সমাজ, সোনান আবু দাউদের মধ্যে স্পষ্ট হাদিস আছে, সাইব বিন ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। উনি বলছেন আল্লাহু তাআলার রাসূল যখন জুম্মার দিনে খুতবা দেওয়ার জন্য মসজিদে আরোহণ করতেন, মিম্বারে আরোহণ করতেন, আরোহণ করার সময় ইউআজ্জানু আজান দেওয়া হতো আলা বাবিল মসজিদি, মসজিদের দরজায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। মানবেন না মানবেন ব্যাপারটা আলাদা, যেহেতু হাদিস, এই হাদিস শ্রবণ করার জন্য একবার জোরে বলেন সুবহানাল্লাহ। কোথায় আজান দেওয়া হতো? মসজিদের দরজায়। হাদিস নাম্বার আবু দাউদ শরীফ হাদিস নাম্বার 1010, অর্থাৎ 1010 এর মধ্যে হাদিসটি লিপিবদ্ধ আছে জুম্মার দিনে আজান দেওয়ার বর্ণনায়। সম্মানিত মুসলিম সমাজ, আগে লিপিবদ্ধ হয়েছে ওয়া আবি বকরিন ওয়া উমর, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত আমলে এবং উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত আমলেও আপনার মসজিদে জুম্মার দিনে আজান দেওয়া হতো। কোথায়? মসজিদের দরজায়। কোথায় দেওয়া হতো ভাই? এবার প্রশ্ন হলো হুজুর, এটা ভিতরে না বাহিরে? মসজিদের দরজাটা ভিতরে না বাহিরে? আমি বলবো ভাই, যদি এটা ভিতর বাহির আপনি ক্লারিফিকেশন চাচ্ছেন আর আপনার ক্লিয়ার না হয়, তাহলে আপনাকে ভিতর বাহির বলার দরকার নাই, মসজিদের দরজায় দিন হয়ে গেল, কাজ শেষ নাকি ভাই? সুন্নত আদা হবে না? হবে না। আর যদি বলেন হুজুর এটা ভিতরে না বাহিরে, তো শুনুন, একটু উদাহরণ স্বরূপ আমি আপনাকে বুঝাই। আপনার বাড়ির দরজায় কোনো একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে, বাড়ির দরজায় বা ঘরের দরজায় দাঁড়িয়ে আছে, আপনি তাকে কি বলেন? এ ভাই, দরজায় কেন দাঁড়িয়ে আছেন, একটু ভিতরে আসেন না? বলেন কি বলেন না? বলেন না, দরজায় কেন দাঁড়িয়ে আছেন, ভিতরে আসেন, ভিতরে আসেন। তার মানে হলো এই দরজাটা ভিতর নয়। যদি দরজাটা ভিতর হয়, দেখেন একজন ব্যক্তি যদি ভিতরে থাকে, তো আপনি তাকে কি বলবেন? ভাই ওখানে কেন দাঁড়িয়ে আছেন, ভিতরে আসেন, ভিতরে আসেন। বলতে পারবেন? একটু হানা বলুন না ভাই। ওই যে ওখানে বসে আছেন, আমি আপনাকে বলছি ভাই আপনি ওখানে কেন আছেন, প্যান্ডেলে বসেন না। বলা ঠিক হবে? আরে প্যান্ডেলে তো অলরেডি আছে। বলতেটা চাই, দরজাটাকে সাধারণভাবেও ভিতরে নেওয়া হয় না। এই জন্য আহলে সুন্নাতুল জামাতের হানাফি যতগুলো ফিকহ শাস্ত্রের কিতাব, এই কিতাব সমূহের মধ্যে বলা হয়েছে লা ইউআজ্জানু ফিল মসজিদে, মসজিদের ভিতরে যেন কোনো আজান না দেওয়া হয়, না 5 ওয়াক্তের আজান আর না জুম্মা দিনের আজান, কোনো আপনার আজান ভিতরে দেওয়া চলবে না। যেহেতু নবীর জামানায় দরজায় আজান দেওয়া হতো আর দরজাটা ভিতর ধরা হয় না। কথা বুঝতে পারছেন? হ্যাঁ, এই জন্য দরজায় দেওয়াটাই ভালো, বাহিরে দেওয়াটাই ভালো। এটাই হলো নবীর সুন্নত, এটাই হলো খোলাফায়ে রাশিদিনের সুন্নত। কিছু মানুষ বলছে যে না না, হাদিসে তো আছে বাইনা ইয়াদাই, সামনাসামনি আজান দাও, আজান দাও, সামনাসামনি আজান দাও। মুসলমান আপনাকে বলতে চাই, আচ্ছা এদিকে ধ্যান দেন তো, এ ভাই এদিকে ধ্যান দেন। আচ্ছা এই ভাইজান আমার সামনে আছে কি নাই? একটু হানা বলুন না। ওই যে ফ্যানটা আমার সামনে আছে কি নাই? ওই লাইটটা, ওই যে লাইট আমার সামনে আছে কি নাই? হ্যাঁ, সোজা সামনা। তো সামনে ইনিও আছেন, ফ্যানটাও আছে, লাইটটাও আছে। লাইটটা দেখেন কত দূরে, ইনিও আছে সামনে, সোজা সামনে। সামনে বলতে কোথায়? এটা দিয়ে আপনি যদি আপনার জন্য 2 কাতারে 3 লাইনে যদি প্রমাণ করতে চান, তাহলে আপনার এটা ভুল হবে। কারণ সোজা সামনে এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দিষ্ট করার জন্য সাহাবায়ে কেরাম বলেছেন কানা ইউআজ্জানু বাইনা ইয়াদাই রাসূলিল্লাহ, নবীজির সোজা সামনে আজান দেওয়া হতো। কোথায় সোজা সামনে দেওয়া হতো? এই একদম 1 লাইনের পরে, 2 লাইনের পরে, 3 লাইনের পরে, না 4 লাইনের পরে, না একদম বাহিরে? তো বলা হয়েছে বাইনা ইয়াদাই রাসূলিল্লাহ, নবীজির সোজা সামনে, আলা বাবিল মসজিদে, মসজিদের দরজায়। জোরে বলেন সুবহানাল্লাহ। তো সোজা সামনে দিয়ে আপনি 2 কাতারে প্রমাণ করবেন, এটা কিন্তু আপনার ঠিক হবে না। মুসলমান আপনাকে বলতে চাই, আমার জানা মতে এই এলাকায় সুন্নিদের মধ্যেই এই বিষয়টা একটু বিতর্কিত হয়ে আছে। আছে কি নাই?
আছে না? আমি আপনাদের বলবো ভাই, মারামারি করার দরকার নাই, এগুলা মারামারি ঝামেলা করার প্রয়োজন নাই। তবে ভাই আপনাকে বলতে চাই, লাড়ালাড়ি মারামারি না করে যেটা নবীজির সুন্নত সেটার উপর আমল করার দরকার আছে কি নাই? আছে। যদি থাকে ওটা যেটা নবী করেছেন সেটাই আমল করা উচিত, তাহলে আমরা দিব মসজিদের কোথায়? 2 লাইনে না মসজিদের দরজায়? কোথায় কোথায় জি? যারা যারা বলছেন আমরা দরজায় দিব, নবীর সুন্নতের উপর আমল করব, তারা একটু হাত তুলে বলুন তো ইয়া রাসূলুল্লাহ। তার মানে 99% লোক হাদিসটাকে সাপোর্ট করছেন। তবে হ্যাঁ, কিছু আমাদের সুন্নি আলিম বা পীর আছে যারা বলছে যে না 2 লাইনে দিতে হবে, ওটা ওরা ওর জবাব দিবে, আমি তাকে গালি দিতে যাব না। তাকে আমার ওই আপনার শুধু এতটুকু অ্যাডভাইস থাকবে যে সঠিকটা গ্রহণ করে নেন, যেটা হাদিসে আছে সেটাই মেনে নেন। কথা বুঝতে পারছেন? 2 নাম্বার প্রশ্ন হলো, লাউড স্পিকারে কোনো নামাজ পড়া যাবে না যাবে না? খুব ধ্যান দিয়ে শুনুন। লাউড স্পিকারে নামাজ প্রসঙ্গে যতগুলো প্রশ্ন দিয়েছেন, এই প্রশ্ন সম্পূর্ণ দেখলাম যে আমাদের মধ্যে এইগুলো বিষয় নিয়ে ঝামেলা আছে। লাউড স্পিকারে নামাজ হবে না এই প্রসঙ্গে ওলামায়ে আহলে সুন্নাত